तुलसी महारानी भक्ति देवी एकादशी तिथिर चरणे अधमेर भक्तिपूर्ण अनंत अनंत कोटि षष्टम दंडवत प्रणाम पूर्वक ताहादेर अहैत कृपा आशीर्वाद प्रार्थना करी। परम पूजनीय वैष्णववृंद उपस्थित श्री श्री हरिकथा श्रवण पिपासु भक्तबिंद भक्तबृंदा आमी सकलेर श्री चरण कमलीय धमेर यथायोग्य दंडवत मति ज्ञापन पूर्वक आपनादेर अहैत कृपा आशीर्वाद प्रार्थना करी। आपनारा कृपा करुन आशीर्वाद करुन जेन नित्यकाल हरिगुरु वैष्णवेर महिमा गुणगान कीर्तन करे आमार नराधम पापिष्ट जन्मके जेन आमि धन्य करते पारि। हइयाछे न हइबे न प्रभुर যত दास सबार चरण बंद दंते। जय श्री राधे। आज श्री श्री एकादशी तिथि बासर এই তিথিকে কেন্দ্র করে সকালে আমরা মিলিত হয়েছি। শ্রী একাদশীর মাহাত্ম্য শাস্ত্রে বিশেষভাবে বর্ণিত রয়েছে। তিনটা দিক দিয়ে আলোচনা তো রয়েছে, তার থেকেও আরো কিছু বহু কিছু বর্ণিত রয়েছে। যেহেতু একাদশী ব্রত এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। एकादशी कथा बोलते गিয়ে এখানে বলছেন एकादशी प्रमाणानि युग संख्या कृतानि च कुंभीपाके महाघोरे स्थित्वा चंडालत्वं व्रजेत। एकादशी ব্রত শাস্ত্রে বলা রয়েছে যে এর মহিমা প্রমাণ কিরকম, কোন কোন যুগ থেকে এখানে বলা হয়েছে যুগ সংখ্যান কৃতানি চ। এর মহিমা সব সময়ের জন্য একইভাবে প্রতিভাত রয়েছে, সব সময়ের জন্য। সত্য ত্রেতা দাপর কলি, যে যুগ ধর্মে তবু কিছু পরিবর্তন দেখা যায় যুগ উপযুগ অনুযায়ী, কিন্তু একাদশীর কোনো পরিবর্তন নাই। সেই সত্য ত্রেতা দাপর কলি ঘূর্ণয়মান ভাবে যেভাবে চলছে তার মহিমা একইভাবেই প্রকাশিত। কিন্তু যিনি একাদশী ব্রত পালন করবে না মহিমা জেনেও, একাদশী ব্রতের তার এমন কিছু জিনিস পাওয়া যায় যে তার মানে সমতুল্য কোনো বস্তুর সঙ্গে সামঞ্জস্য করা যায় না। কিন্তু যদি না করে কুম্ভীপাকে মা ঘরে স্থিতা চণ্ডলত্বাং ব্রজেত, সে যদি এরকম একাদশী ব্রত মহিমা জেনে শুনেও যদি এই ব্রত পালন না করে তাহলে কিরকম, তার সাজা কোথায়? কুম্ভীপাকে, কুম্ভীপাক বলে একটা নরক রয়েছে, সেই নরকেই তাকে সাজা পেতে হয়। আর কি রয়েছে? মহারৌরব নরক, সেই নরকে যে কষ্ট তাকেও সাজা পাওয়ার ব্যবস্থা রয়েছে।
তারপরে কি হবে, এরকম তো তাকে এই সব নরকে তো ভোগ করাবেই, করে তাকে আবার কি করবে, স্থিত্বা চণ্ডাল ত্বাৎ ব্রজেত, চণ্ডাল লত্ব তার প্রাপ্ত হয়। কি বুঝলেন? হরে কৃষ্ণ। একাদশী ব্রত পালন না করার জন্য, একাদশী ব্রত পালন করা মানে কি, একাদশীর চরণে মান ভঙ্গ, একাদশীর মান ভঙ্গেতে অপরাধ হয়, দোষ হয়ে যায়। এই জন্য মহাপ্রভু বললেন একাদশীর মান ভঙ্গে সর্বনাশ উপস্থিত হয়। তাহলে এই একাদশী ব্রত তার মহিমা জেনেও যদি তিনি ব্রত না করেন, তাহলে একাদশীর মান তার অপরাধ হয়ে যায় একাদশীর চরণে। তা কুম্ভীপাক নরক মহারৌরবে তাকে তো সাজা পেতেই হয়, সাজা পাওয়ার পর তাকে আবার চণ্ডালত্ব প্রাপ্ত হতে হয়। যেগুলো এতগুলো দোষ তো সাজা পেলই, এবং ভগবত প্রাপ্তির ক্ষেত্রে তার বিরোধী কাজে তার জীবনটা লিপ্ত হয়ে থাকে। তা এই জন্য এই একাদশী ব্রত মহিমা শাস্ত্রে খুব বর্ণন করেছে। একাদশী যদি ব্রত না করেন, তাকে কিন্তু ছাড় দিচ্ছে না, তোমাকে করতেই হবে, বাধ্যতামূলক। আমাদের যেমন স্বেচ্ছাচারী মতো আমার ইচ্ছায় করব, না ইচ্ছায় না করব, এখানে একাদশী ব্রত ক্ষেত্রে কোনো স্বেচ্ছাচারী শব্দ প্রয়োগ করা হয় নাই। অন্যান্য ব্রত আদি না করলে ক্ষমা চাইলে তার পানিশমেন্ট, প্রভু অন্যায় করে বলেছি, প্রভু আমাকে এবার ক্ষমা করে দাও। কিন্তু একাদশী ব্রত যদি তিনি না করে, তার থেকে ক্ষমা নাই, তার কোনো প্রায়শ্চিত্ত শাস্ত্রের বিধান দেওয়া হয়নি। যে একাদশী করিনি বাবু, কি প্রায়শ্চিত্ত আছে, কি ব্যবস্থা আছে বলুন, যাতে এই থেকে একাদশী চরণ অপরাধ হেতু এ থেকে আমি কিভাবে উদ্ধার পাবো, এর কোনো বিধান দেওয়া হয় নাই। বুঝা গেল? অন্যান্য ক্ষেত্রে অনেক কিছু করলেও তা থেকে মুক্ত হয়ে যায়, কিন্তু একাদশী ব্রতর মানভঙ্গের জন্য কি ব্যাপার রয়েছে, প্রায়শ্চিত্ত কি রয়েছে, তার কিন্তু বলা হয় নাই। তার মানে বুঝা গেল করতে হবে একাদশী। আরো বললেন শাস্ত্রে, একাদশী ব্রতম নাম সর্বকাম ফলপ্রদম কর্তব্য সর্বদা বিপ্রৈ বিষ্ণু প্রেরণ কারণম। একাদশী ব্রতং নাম সর্বকাম ফলপ্রদম। একাদশী ব্রত পালনকারী ব্যক্তির তার সর্বকামনা বাসনা ভগবান পূরণ করে থাকে। তাই বললেন কর্তব্য সর্বদা, সর্বদা কর্তব্য বিষ্ণু প্রীতির কারণ, বিষ্ণু প্রীতির জন্য। একাদশী ব্রত কিসের জন্য করবে, কার প্রীতির নিমিত্তে করবে? ভগবান গোবিন্দেরই প্রীতি বিধানের জন্য। বুঝা গেল? এই জন্য শাস্ত্রে আমাদের বলেছেন একাদশী বার ব্রত আদি যেগুলো রয়েছে সব ভগবত পিতার্থে। তা এই জন্য এখানে বলছেন বিপ্রে বিষ্ণু প্রীতির কারণম, ব্রাহ্মণ থেকে আরম্ভ করে সকলেই ভগবান শ্রী গোবিন্দের এই ব্রত গোবিন্দের পিতার্থে অবশ্য করণীয়। এই জন্য এই ব্রত অবশ্যই করণীয়, একদম পরিত্যাগ করবে না। এখন আমার কাছে এইটাই লাগে
যে শাস্ত্র তো বলেছেন, গুরু বৈষ্ণবগণ তারাও নিজের জীবনে আচরণ করছেন, আমাদের করার জন্য বলছেন, তথাপি আরো আমাকে শুনতে হবে কোন শাস্ত্রে কি বলেছে। কি হরে কৃষ্ণ, আমাকে আরো শুনতে হবে বেদ কি বলেছে, উপনিষদ কি বলেছে, হ্যাঁ পুরাণ কি বলেছে, অন্যান্য আর কি বলেছে, মহাজন কি বলেছে। কি বুঝলেন হরে কৃষ্ণ, তার এত খোঁজার সময় কোথায়। যিনি যথার্থ সাধন ভজন করবেন তিনি ওই ফালতু সময় নষ্ট করতে চাইবে না। কেন এত গুরুত্ব কেন দিতে হয় না, আমাদের সন্ধিহান রয়েছে, সেই সন্ধিহানকে নিরসন করার জন্য এতগুলো শাস্ত্র দেখতে হয়। কিন্তু শাস্ত্রের যুক্তিতে দেখা যাচ্ছে বলছে না, গুরুদেবের প্রতি যদি তোমার শ্রদ্ধা বিশ্বাস থাকে, তিনি যেটা বলবেন সেইটা শাস্ত্র বাক্য মনে করে তাহাই তুমি পালন করিবে। তাহলে আমাদের সাধন ভজন ভিত কিসের উপর, শাস্ত্রের উপর থরি না, গুরুর উপদেশের উপর। বোঝা গেল হরে কৃষ্ণ, শাস্ত্রে বলেছে করার জন্য, তার সে পট্টিকীভূত আচরণকারী ব্যক্তিকে গুরুদেব। কি হরে কৃষ্ণ, তার গুরুদেবের প্রতি যদি তোমার সন্দেহ হয়, তার শাস্ত্রের প্রতি তাহলে আমাদের কত বড় সন্দেহ হতে পারে কল্পনা করা যায়। হ্যাঁ, এই জন্য বলছে গুরু কৃপাহি কেবলম, তার গুরু কৃপা, তাহলে আমাকে উপদেশ দিয়েছেন, কৃপা করে দিয়েছেন আমার মঙ্গলের জন্য, তাহলে এটাকে আমাকে দেখতে হবে। বরং সেখানে ভালো গুরুদেবের কৃপার উপর বিশ্বাস রেখে ভজন করুক, শাস্ত্রও দেখুক, তাহলে কি হবে, আর পাকাপোক্ত হবে। বুঝা গেল, যে ছেলে এক কথায় বুঝে নিবে তাকে আর দুনিয়া মাথা মারতে হয় না, তাহলে সে তো তার ব্রেন সাব আছে, এক কথায় ধরে নে, দুনিয়া তাকে আর দিতে হয় না। যুক্তি কখন দেখায়, শাস্ত্র যুক্তি কখন দেখায়, একটা বলে সরাসরি সঙ্গে সঙ্গে ধরে নিয়েছে, এটা ব্যাস ব্যাস। যখন দেখলো এ ধরতে পারলো কিন্তু তার মগজ অতটা সাফাই নয়, হরে কৃষ্ণ, সে ধরতে পারছে না, তখন সে চিন্তা করছে একে কি দিয়ে বুঝানো যায়, তখন অন্য শাস্ত্র, তখন তাকে যুক্তি নিয়ে আসতে হবে, অন্যদিকে প্র্যাকটিক্যাল যাতে সে বুঝতে পারে। তবে তো উদাহরণস্বরূপ রামায়ণে আসুন, মহর্ষি বাল্মীকি আগে কি ছিল, দস্যু রত্নাকর নামে, যে আছে সবার কাছে ছিনতাই করে নেয়, তাকে কেউ কোনোদিন পাপেরও কথা শব্দ প্রয়োগ করেনি, কোনো কিছু প্রয়োগ করেনি, কিন্তু এ সাধু তাকে কৃপা করবে বলে গিয়েছিল, তাই ওকে ধরে বলেছে সাধু কি আছে দে, এ টানাটানি করতে আরম্ভ করেছে। তখন তিনি বারবার যখন এগুলো নিয়ে কি করবে, কিসের জন্য করছে, জীবনের কোনো ঠিক নাই, মরে গেলে সব অবস্থা খারাপ হবে, তুমি পাপ করছো। বল বাবা, এতদিন তো আমি চুরি ডাকাতি করেছি, কেউ কোনোদিন পাপের ভয়ের পাপের শব্দ প্রয়োগ করেনি, তুমি কি বাবা এই পাপের ভয় দেখিয়ে আমার কাছে তুমি যেতে চাচ্ছ নাকি, না দেবার ভান করে। কি হরে কৃষ্ণ, বাবা তুমি পাপের কথা বলছো, বলে কেন, আমি পাপ করে যে যা, আমি ডাকাতি করে যা নিয়ে যাই, আমি যাদের ভরণ পোষণ করছি তারা নিবে। কি হরে কৃষ্ণ, ধারণা আমাদের এই থাকে কিনা, তার ধারণা ওই পার্ট প্লে হচ্ছে। কেন, আমার স্ত্রী আছে, আমার ছেলে আছে, মা আছে, সকলেই পাপের ভাগ নিবে। তখন উনি বলছেন দেখো তোমার পাপের ভাগ কেউ নিবে না, তুমি বলে যাচ্ছ তো খুব গা ফুলে আমার কাছে, বলো সাধু বাবা আমাকে এরকম বলে বাড়িতে পাঠিয়ে দিয়ে তুমি পালিয়ে যাওয়ার ধর্ম না, তুমি জিজ্ঞাসা করে আসো, তুমি আমাকে চলে যাও বলছো তো, তুমি আমাকে যে কোনো প্রকার বেঁধে রাখো, যাই করো, তুমি সেরকম ব্যবস্থা করবে, একবার তো খোঁজটা তো নিয়ে এসো। হরে কৃষ্ণ, তাই সে সাধু বাবাকে ভালো করে আস্তে পিষ্টে বেঁধে গিয়ে গেছে বাড়িতে, আর বাড়িতে গিয়ে একের পর এক সবার কাছে জিজ্ঞাসা করছে, স্ত্রীর কাছে, মায়ের কাছে, ছেলের কাছে, বলে কেন আমি পাপের ভাগ নিতে যাবো, কেন তোমাকে বলেছি চুরি করে ডাকাতি করে আমার ভরণ পোষণ করো,
ও পাপের ভাগও নিতে পারবো না। আমি কি বলেছি তুমি পাপ করে নিয়ে এসো? আমরা নিতে পারবো না। কেউ সহায় না, স্ত্রী হলো না, মা হলো না, পুত্র আদি কেউ তার নিল না। তাহলে সাধু বাবা ঠিক বলেছে। হ্যাঁ, তাহলে তার ভুল ভাঙলো। ওর ধারণা কি ছিল? সবাই নিবে। আমাদের সংসারের ধারণা এরকম হয় কিনা? সবাই নিবে, সবাই পাপ করে যা করে করি 2 নম্বরই করে নিয়ে সবাই ভাগ ডাক করে নেব, কোনদিন না। এমনকি পাপ করে 2 নম্বরই করে সাধু সন্ধ্যকে খাবি দিয়ে আসবো, ওইটা ওই সাধু ওই তোমার ওই দোষকে হজম করে নিবে, কোনদিন না। এটা জেনে রাখুন। তা সেখানে উনি কি করলেন? সাধু বাবা তো ঠিকই বলেছে, তাহলে আমাকে কৃপা করুন। তাকে তো ওই কমডে জল টল দিয়ে তো ঠিকঠাক হলো, অনেক ব্যাপার আছে বললাম না। তাকে মন্ত্র সন্তান করে দেওয়া হলো, তাকে রাম নাম মন্ত্র দিবে, তো সে রাম আর বলতেই পারছে না। কি বুঝলেন? হরে কৃষ্ণ। রাম রাম আর বলতেই পারছে না তিনি। তাহলে তাকে মুখে রাম নাম আনার জন্য কি করতে হলো? উপস্থিত বিদ্যা তাকে মাথায় নিতে হলো, যুক্তি খাড়া করতে হলো। কি যুক্তি? একটা মরা বৃক্ষকে দেখবো, এটা কি গাছ? বলে এটা মরা। হ্যাঁ, এই গাছকে দেখিয়ে দিল। তাহলে বারবার যদি এই মরা শব্দটা উচ্চারিত হয়েছে, এই মরা 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 করতে করতে উচ্চারণ হবে রাম 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 রাম। হ্যাঁ, মরা 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 রাম 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 রাম। কি আসবে? মরা মরা করতে করতে উল্টে রাম রাম এসে গেল। তাহলে তাকে কিসের যুক্তি নিতে? ওই মরা গাছের যুক্তিটা নিতে হলো। বুঝা গেল? তাহলে শাস্ত্রের দুনিয়া তো দিয়েছে সবগুলো। তাহলে আমি দেখা যাচ্ছে যে আমার মাথায় মটকায় সাপ নেই, এই জন্য আমাকে দুনিয়া শাস্ত্রের যুক্তি দিয়ে আমার মাথায় ঢুকাতে হয়, বিশ্বাস জোগাতে হয়। বুঝা গেল? হ্যাঁ, তা শাস্ত্রের যুক্তি দেওয়া থাকে কিনা? তাহলে যুক্তি আছে, ন্যায় আছে। ন্যায়, ন্যায়টা কি? যুক্তি। জল বালুকা নেন, জল তুম্বিকা নেন, এসব ন্যায় রয়েছে শাস্ত্রে। ন্যায় শাস্ত্রে বর্ণিত রয়েছে। জল বালুকা মানে বালি, এক মুঠো বালি জলে ফেলে দিয়ে কি হয়? ডুবে যায়। এর নাম হচ্ছে জল বালুকা। নে জল তুম্বিকা, তুম্বিকা মানে লাউ। আমরা কীর্তন করি না, ডালি ডাল্লা দুগ্ধ তুম্বি দধি মোচা খন্ড, আছে না? লাউ লাউ, তা লাউ পেকে গেলে হালকা হয়ে যায় কিনা? যে ডুবি দেওয়া যায়, উপরে ভেসে উঠবে। এতে নাম দিয়েছে ন্যায় শাস্ত্রে জল তুম্বিকা নেন। ন্যায়গুলো রয়েছে, যুক্তিগুলো রয়েছে শাস্ত্রে। যাই হোক, তাহলে আমাদের গুরু পাদ পদ্মের প্রতি, বৈষ্ণবের মুখশ্রিত বাণীর প্রতি আমাদের সর্বপ্রথমে আগে বিশ্বাস আনয়ন করে ভজনে প্রবিষ্ট হও। এবার ধীরে ধীরে গীতা ভাগবত যেসব শাস্ত্রগুলো আছে সেগুলো তুমি ভজনও করো এবং শাস্ত্র দেখো, তাহলে তোমার আরো সুন্দরভাবে পাপ মুক্ত হয়ে যাবে। বুঝা গেল? যদি বলে বাবা আমার তো দেখার সময় নেই, তাহলে গুরুদেব যে শাস্ত্র বাক্য যেটা বলেছেন সেই বাক্যের উপরে বিশ্বাস করে সাধন ভজনের ব্রতী হও। কেন ওদিকে কেন সময় নষ্ট করতে যাও? জীব গোস্বামীর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পানিনি ব্যাকরণ কাক কলাপ, কোন কৃষ্ণের নাম, কোন কৃষ্ণের কোনো কথাই নাই, শব্দ সংযোজন নেই, সময় অনেক নষ্ট হয়ে যাবে। তাই মহাপ্রভু সনাতন গোস্বামীকে বলেছিলেন যারা হরি ভজন করবে, হরি আরাধনা করবে, যারা আসবে তার সময় নষ্ট করতে যাবে কেন? তুমি এমন একটা ওই ব্যাকরণ শাস্ত্র তৈরি করো, ওই ব্যাকরণ হরি ভজনও হবে প্লাস ওই শিক্ষাও লাভ হবে। বুঝা গেল? উভয় হরি ভজনও হবে আর বিদ্যাও লাভ হবে না।
তাই তিনি হরিনামামৃত ব্যাকরণ নাম দিলেন। বুঝা গেল? হরে কৃষ্ণ। হরিনামামৃত ব্যাকরণ, তার ওই গ্রন্থ আলোচনা করলে হরিনামও হলো আর ওই বিদ্যাও শিখা হলো। বুঝা গেল? তাহলে যুক্তি নিতে গেল কেন? এই জন্য ভক্তি বৃত্তিকে সব সময় অবলম্বন করার চেষ্টা করবেন। শাস্ত্রে আরো বলা রয়েছে, বেশি শাস্ত্র অধ্যয়ন করিবে না, এটাও বলা রয়েছে। যারা ভক্তি পথের পথিক হবেন, ভক্তি শাস্ত্র অধ্যয়ন করবেন, কিন্তু বেশি শাস্ত্র অধ্যয়ন করিবে না। কেন না? বিভিন্ন শাস্ত্রে যেসব থাকে, তোমার সেরকম অধিকার যদি না থাকে, তার ভালো বস্তুটা না নিয়ে তুমি খারাপ বস্তুটা সংগ্রহ করবে। হরে কৃষ্ণ। হ্যাঁ, পুরাণ আদি গ্রন্থে বহু কিছু সেখানে রয়েছে, সেখান থেকে তুমি সার গ্রহণ করে নিয়ে আসতে পারবে না। এই তো ভাগবত আলোচনা সকালেই করে, সকালে টানাটানি করে কৃষ্ণ রাধলীলা করলো 108টা মহিষী নিয়ে। দেখুন, ওখানে ভাগবত পড়লো, ওইখান থেকে তার মনে সংশয় ঢুকে গেল। কি বুঝলেন? হরে কৃষ্ণ। হ্যাঁ, বস্ত্রহরণের লীলা, সেখানেও দেখা যাচ্ছে প্রশ্ন উঠছে, কৃষ্ণের রাসলীলাতেও প্রশ্ন উঠছে। কি? হ্যাঁ, এখন ওইখান থেকে যে সার বস্তু সংগ্রহ করে কে নিয়ে আসবে? পরমহংস, যার হৃদয় থেকে কামনা বাসনা সম্পূর্ণ নষ্ট, জড় জগতে পুনঃ নেই। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্রয় 6টা রিপুকে সম্পূর্ণ গোবিন্দের চরণে সমর্পণ করে দিয়েছে। তার ক্রিয়াকাণ্ডের সঙ্গে কোনো সম্পর্কই নাই। এন ব্যক্তি ওই রাসলীলা শ্রবণ করা, তার তত্ত্বকে নিয়ে আসার সেই অধিকারী। আর তিনি নিয়ে এসে আমাকে বলে দিলাম, বুঝে নিলাম, জেনে নিলাম, আমার জানা হয়ে গেল, আমার বোঝা হয়ে গেল, আমি সেই রসে ডুবে গেলাম, এত সোজা। তাহলে কি বুঝলেন? হরে কৃষ্ণ। হ্যাঁ, তাহলে এই জন্য পড়ার জন্য এই জন্য শাস্ত্রে বলা আছে বেদান্ত দর্শনম। দর্শনটা কে করাবে? আচার্য। এই জন্য পড়তে, নিজে নিজে তুমি পড়তে পারবে না। নিজে পড়তে গেলে তুমি গন্ডগোল করবে, জাগতিক বিদ্যা বুদ্ধি দিয়ে গেলে উল্টো পড়ে যাবে। যেটুকু তুমি আনতে গিয়েছিলে তার উল্টো তুমি ব্যাখ্যা করে ভগবানের চরণ অপরাধ করে একবার দূরে সরে যাবে ভগবত ভজন থেকে। তা এই জন্য শাস্ত্র আদি অধ্যয়ন করলে সেরকম পরমহংস উচ্চ কোটির ভক্ত, শাস্ত্রজ্ঞ, তত্ত্বজ্ঞ, ভক্তি পরায়ণ, ভজন পরায়ণ, এরকম নিষ্ঠা ব্যক্তির কাছে যে কেউ আলোচনা করতে যায়, তবে তাকে সে ধীরে ধীরে তৈরি করে নিয়ে আসার ক্ষমতা রাখে। বুঝা গেল? না, তাকে আনতে পারবে না, কোনোদিন সম্ভব নয়। এই জন্য সেখানে বলা আছে, যাও ভাগবত পড়ো বৈষ্ণবের স্থানে, একান্ত আশ্রয় করো চৈতন্য চরণে, চৈতন্যের ভক্ত নিত্য করো সঙ্গ, তথাপি তখন তুমি জানিবে সিদ্ধান্ত সমুদ্র তরঙ্গা। কেন বৈষ্ণবের কাছে কেন যেতে বললেন? কি হরে কৃষ্ণ? ভাগবত কথা, কৃষ্ণর ব্যাপারের কথা কেন ভক্তের কাছে কেন যেতে বলল? কোন সাধন ব্যক্তির কাছে তো বললো না, যাও মুখের কাছে যাও, জ্ঞানীর কাছে যাও, যোগীর কাছে যাও, ভোগীর কাছে যাও, অন্যান্য কাছে ব্যক্তির কাছে গিয়ে পড়াশোনা করো, তো বললেন না। কি বললেন? যাও ভাগবত পড়ো বৈষ্ণবের স্থানে। যিনি গোবিন্দকে চরণে মন সমর্পণ করেছে, যার কৃষ্ণগত প্রায়, কৃষ্ণ যার আরাধনা, যিনি কৃষ্ণকে আরাধনা করতে চান, যার হৃদয়ে বাসনা জেগেছে, সেই ব্যক্তি যদি খুব তাড়াতাড়ি আসে, তাহলে সে তত্ত্বকে তিনি উপলব্ধি করতে পারবে, না হলে সে কোনোদিন করতে পারবে না। তাহলে আমরা চিন্তা করুন, তাহলে শাস্ত্রের সব যা কিছু জিনিস আমরা নিজে নিজে পড়ে সব নিয়ে চলে আসতে পারবো? তা এই জন্য ঝামেলা হয় কেন? শাস্ত্রের মধ্যে কোনো বিরোধ নেই। হরে কৃষ্ণ। বিরোধ আমাদের মধ্যে নানা রকম এর মাধ্যমে বিরোধ হয়ে দাঁড়িয়ে গেছে। কেন? গুণ, সাত্বিক, রাজসিক, তামসিক, এই 3টে গুণে তো আমরা মেতে রয়েছি জগতে। শাস্ত্রের মধ্যে কোনো বিরোধ নেই, আমাদের আত্মার সঙ্গে কোনো বিরোধ নেই। আত্মা তো সকলের মধ্যে একই। কিসের বিরোধ? এই মত বিরোধে লেগে গেছে, না দিক দিয়ে সেখানে লেগে যায়।
শাস্ত্রের মধ্যে কোনো এ নেই, আত্মার সঙ্গে কোনো সেখানে বিভেদ নেই। বোঝা গেল? ওই যত সব সেই সব বস্তুকে আমরা নিতে পারি না। যখন জড় ভাবকে প্রকট করে যখন নিজে বাহাদুরি দেখে যখন দেখবো আমি কতবার দেখি তোমাকে বাজিয়ে দেখবো, ওই তখন সেখানে ঠকে যায়। এই জন্য মহাপ্রভুকে কাছে যারা পড়াশোনা করতো তদানীর সময় ন্যায় শাস্ত্র, এ মহাপ্রভুর কাছে ওই ন্যায়ের ফাঁকি বলছিল, আর মহাপ্রভু এমন ন্যায় তাদের খণ্ডন করে দিয়ে এমন ন্যায় ধরেছে, উত্তর দিতে পারেনি। এই যে সেই দিন থেকে মহাপ্রভুকে দেখে উল্টো দিকে পালিয়ে যায়। কি বুঝলেন? হরে কৃষ্ণ। সেই সব পণ্ডিত গুলো যারা মহাপ্রভুর কাছে ন্যায়ের ফাঁকি দেখাতে এসেছিল, মহাপ্রভু তার ন্যায়ের যুক্তি দিয়ে খণ্ডন করে যখন তিনি ন্যায় যখন বের করলো এটা খণ্ডন করো, উত্তর দিতে পারেনি। সেই দিন থেকে মহাপ্রভুকে দেখেই উল্টো দিকে পালিয়ে, আর মহাপ্রভুর সামনে আর কেউ হয় না। বোঝা গেল? হরে কৃষ্ণ। হ্যাঁ, তাহলে আপনারা কি ভাবেন যে শাস্ত্র আলোচনা করলে ভুরি ভিড়ি করলে সব জেনে নেবো বুঝে নেবো, তো সোজা জিনিস? তাহলে সাধুগুরু বৈষ্ণবের সাহায্য কেন নিতে হয় বলুন? কেন গুরুর সাহায্য নিতে হয়? কেন বৈষ্ণবের সাহায্য নিতে হয়? কেন সেরকম বলিষ্ঠ আচার্যগণের ভজন পরায়ণ ব্যক্তি শাস্ত্র তত্ত্বজ্ঞ চিন্তার কাছে নিতে হয়? কেন নিতে হয়? যদি আমরা সেরকম যোগ্যবান ব্যক্তি কেন নিতে হয়? তা এই জন্য আমরা তার উল্টো ব্যাখ্যা করব, তার তত্ত্ব না বুঝে উল্টো দিকে আমরা চলে যাব। এই জন্য আমাদের এরকম, এই জন্য একটা শাস্ত্র কথা রয়েছে, বলে বৈষ্ণবগণ বলে শাস্ত্র পড়ে কেউ মরে আর শাস্ত্র পড়ে কেউ তরে। শব্দ বুঝে না? হরে কৃষ্ণ। বলে শাস্ত্র পড়ে কেউ মরে, আবার শাস্ত্র পড়ে কেউ উদ্ধার হয়। বলে তাৎপর্যটা কি না, তার রহস্যটাকে না বুঝতে পারে উল্টো দিকে চলে গেল, অন্যায় কাজে লিপ্ত হয়ে গেল, তখন তার শাস্ত্র পড়ার কোনো মূল্য আছে? তখন শাস্ত্রে একটা ন্যায় দিয়েছে। কি ন্যায়? হস্তি স্নানবৎ ইতি ন্যায়ন। হাতিকে তুমি ভালো করে সাবান দিয়ে ঘষে সুন্দর করে পরিষ্কার করে দাও, আবার সে ওই সুর দিয়ে ধুলো বালি গায়ে মেখে এ করবে, তাহলে তাকে স্নান করার কোন দাম হলো, মূল্য হলো? সেরকম আমরা যত ফটর ফটর যত যাই করি, যত যাই করি না কেন, ওই হস্তি স্নানের মতো আবার সেই গায়ে দুনিয়ার দিকগুলোকে মাখিয়ে তর্ক রূপ গন্ধকে হৃদয়ে মাখিয়ে অনুগ্রহ করে ভক্তি পথ থেকে আমরা দূরে সরে যাই। বোঝা গেল? হরে কৃষ্ণ। এই জন্য ভক্তি শাস্ত্র আলোচনা করতে গেলে সেরকম ভক্তির তাৎপর্য যারা রয়েছেন সেই ভক্তদের অনুসরণে গেলে আমাদের অবশ্য মঙ্গল হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তা যাই হোক, এই একাদশীর কথা আমরা একটু শ্রবণ করি। এই একাদশী নাম হচ্ছে জয়া বা ভৈমী একাদশী বা পাণ্ডবা নির্জলা একাদশীও বলা হয়। গরুর পুরাণ বলা রয়েছে, আর বিভিন্ন রকম প্রসঙ্গে বলতে গিয়ে এখানটা বলছেন যে কল্পান্তরে বিভিন্ন পুরাণে ইহার একাদশী সম্বন্ধে পরিদৃষ্ট হয়। কিসে না? কল্পান্তরে। কল্পান্তরে এরকম গুলো হয়ে থাকে, মহিমাগুলো হয়ে থাকে, এই বলা রয়েছে। তাই পদ্ম পুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষিয়া একাদশীর নাম হচ্ছে পাণ্ডবা নির্জলা একাদশী বা ভৈমী একাদশী। এটা কোন পুরাণে বলা রয়েছে? পদ্ম পুরাণে। বুঝা গেল? হরে কৃষ্ণ। বিভিন্ন পুরাণে কল্পান্তরে এই বিষয়ে এরকম আলোচনা হয়েছে। পাণ্ডবা বলেছে ভীম একাদশী বলা হয়েছে না? এই যে পাণ্ডবা নির্জলা বা ভৈমী একাদশী, একাদশী ব্রতর কথা যখন উত্থাপন করলেন তখন ভীম বললেন, বাবা আমার দ্বারা হবে না, আমি পারবো না ব্রত করতে। বলে আমি না খেলে কোনোদিন থাকতে পারি না। কেন না? বৃক নামে এক অগ্নি, আমরা বলি জঠর অগ্নি,
তা আমাদের জঠর অগ্নির থেকে উনার কাছে যে অগ্নিটা ছিল বৃক, সেটা আরো পরাক্রমশালী। বুঝা গেল? হরে কৃষ্ণ। আমাদের যে পেটের মধ্যে এই অগ্নিকে বলা হয় জঠর অগ্নি। যা আমরা খাই, কাঁচা আদি যা জিনিস খাই, সবগুলোকে মলম করে বের করে দেয়, মানে হজম করার ক্ষমতা রাখে। কিন্তু যেটি ভীমের উদর যেটি ভগবত কর্তৃক এসেছিল, এই জঠর অগ্নি থেকে, তার থেকে আরো উন্নত। এই সেই অগ্নির নাম হচ্ছে বৃক নাম অগ্নি। তা এই জন্য বলা হয়েছে বৃকোদর। উদর মানে পেট। হ্যাঁ, ওই অগ্নি ভীমের মধ্যে রয়েছে। তা উনার যে আহার বিহার, যুধিষ্ঠির অর্জুন নকুল সহদেব থেকে উনার বেশি, কারণ শরীর তো উনার সহস্র হস্তির বল। তার একটা হাতি কত কুইন্টাল মাল জিনিস গ্রহণ করে থাকে, আর তার মধ্যে সহস্র হস্তির বল যখন, তাহলে সে কত তার আহার প্রয়োজন বলুন তো। এমনিতে সচরাচর আমরা সংসারে বসি, হ্যাঁ, বলে সংসার নয়, তোমাকে হাতি পোষতে হবে, শব্দটা প্রয়োগ করে না? হ্যাঁ, হাতি পোষতে হবে। হাতি পোষতে হবে, অনেক তার কিছু প্রয়োজন আছে, বলে শব্দটা প্রয়োগ রয়েছে। তা এইখানে ঠিক সেই রকম বলে, এত এই আমি থাকতেই পারবো না, আমার খুব কষ্ট হয়, তা একটা থেকে যে একটু কম সম যদি কিছু করা যায়, আপনি একটু ব্যবস্থা করে দেন। এই জন্য তার এই একাদশী ভীমসেন এনারা করেছিলেন, নাম হলো ভৈমী। এই ব্রত উনি করেছিলেন। উনি কটা ব্রত করেছিলেন? কটা ছিল? কে বলতে পারে? কটা? 4টা রয়েছে। একটার মধ্যে উনি স্পেশাল একটা দিয়েছিলেন। হ্যাঁ, 4টা একাদশী বিশেষ করে বর্ণিত রয়েছে। কিন্তু এটা ইনার জন্য। এখন বলবে আমি তো থাকতে পারি না, তাহলে আমি সব ভীমের দলে চলে গেলাম। কি হরে কৃষ্ণ? বলে আমার দ্বারা হবে না, সারা বছর ভোগ করব, সারা বছর সব কিছু করে যাব, কিন্তু ওই ভীমের মতো বছরে একটা একাদশী করব। তা বললে শাস্ত্র তো এরকম বলা হয়নি, ওটা উনার জন্য বলা হয়েছে। ওখানে তো বলা হয়নি, ওখানে ব্যাকেটে লেখা হয়নি ভীমের মতো ব্যক্তি তার জন্য, এরকম বলা রয়েছে। কি হরে কৃষ্ণ? ব্যাকেটে পেয়েছেন কোনোদিন কোথাও এরকম শব্দ? যদি উনার জন্য যদি না হতো, আর অন্যান্য যদি কারোর জন্য হতো, তাহলে সেখানে ওখানে লিখে দিত যে ভীমের মতো আর যারা আছে থাকতে পারে তাদের জন্য এটা, এরকম বলা নেই। ওটা কার জন্য? ওটা ভীমের জন্য। বুঝা গেল? যখন দেখলো যে একাদশী ব্রত নির্জলা, তাহলে দুর্বল ব্যক্তি, তার জন্য অনুকল্প। এখন সবাই দেখছে সেও, তারও ক্ষমতা আছে, সে ইচ্ছা করলে নির্জলা থাকতে পারে। তখন দেখছে ওখানে যখন ছাড় দিয়েছে, ওই সুযোগটা আমি ছাড়বো কেন? তখন ওই একই দলে ঢুকিয়ে দিল। নিদাই গৌর প্রেমা, সবাইকে একই দলে ঠুকিয়ে দিল। এরকম করতে করতে, আচরণ করতে করতে এখন দেখছি আমাদের গুরুবররা যখন ছিল, তাদের যে আচার আচরণ কত কঠিন ছিল। দেখতে দেখতে কি হয়ে গেল? একটু হালকা হলো। হরে কৃষ্ণ। হালকা হতে হতে তখন দেখলো যে বলে আরো কমাও। এরকম কমাতে কমাতে দেখা গেল আস্তে আস্তে পুরো একবারে, বললে না, বলে একটা পাকা চুল বাঁচতে বাঁচতে পুরো চুলকে তুলে দিল। তা এই জন্য এখানে ওই আস্তে আস্তে অল্প করতে করতে ধীরে ধীরে এই ব্রত সমাপ্তর দিকে চলে যাচ্ছে, আর ধরতে চাচ্ছে না মানুষ, এত ভোগের মধ্যে পড়ে গেছে। অথচ অন্যান্য বার ব্রত করছে। ছেলে মেয়ের যদি বিয়ে হয়, দেখবেন সারাদিন পড়ে থাকবে। কেন? মেয়ের বিয়ে, ছেলের বিয়ে, তাকে দিতে হবে না, না খেয়ে দিয়ে দান করলে হবে না, তার জন্য করবে। কিন্তু এইসব ব্রত যেটা করলে আমার মঙ্গল হবে প্রকৃষ্ট রূপে, সেইটা কেউ করবে না। তাহলে আমরা চিন্তা করুন তো। হ্যাঁ, তাহলে এই জন্য বর্তমান ক্ষেত্রে আস্তে 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 আচার আচরণ গুলো সব লুপ্তের দিকে চলে যাচ্ছে, সব লুপ্তর দিকে চলে যাচ্ছে। বুঝা গেল? ওই ছাড় দিতে 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 একবার ছাড়ের জায়গা পড়ে গেছে।
ধীরে 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 লুপ্তর দিকে চলে যাচ্ছে। বুঝা গেল? কিন্তু শাস্ত্র তো ছাড় দেবার জন্য নয়, শাস্ত্র দেখতে হবে যে এটা আমি যদি করি এটা আমার ভালো না খারাপ। যখন অপারগ হবে তখন যেটা করবে, যখন পারার ক্ষমতা যখন রয়েছে তখন ছাড়বে কেন? বুঝা গেল? এই জন্য শাস্ত্রে একাদশীতে নির্জলাই পুরো একাদশীর বিধান দেওয়া রয়েছে, কিন্তু আমরা তো সকালে পারবো না। এই জন্য ফলমূল খেয়ে যতটা পারো, তাও তো আবার পেট ভরে খাচ্ছে। যদি অনুকল্প মানে একবার দুবার অল্প করে খাও তাহলে তো ঠিকই আছে, কিছুটা মেনে নেওয়া যায়। কিন্তু একবার গলা পর্যন্ত ঠুসি নিল 3 বার, বলে আমি একাদশী করছি, তা হবে না। একাদশী করে শুধু ওই উপবাসের নাম করলে হবে না। উপমানে সমীপে, কার সমীপে? ভগবানের সমীপে বসে হরিনাম হরি কীর্তন করতে হবে, হরিনাম করতে হবে। সারাদিনে একসঙ্গে বসে গল্প গুজব বক 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 করে চললো, না হলো হরিনাম, না হলো গীতা ভাগবত আলোচনা, না হলো গোবিন্দের কীর্তন, না হলো স্মরণ, ওরকম একাদশী করে কোনো লাভ নেই। নাক ডেকে ঘুম মেরে দিল, অঙ্কুর লাভ নেই। বুঝা গেল? হরে কৃষ্ণ। এটা করতে হলে সেরকম ধীর স্থির ভাবে যতটুকু শরীরকে বাঁচানো প্রয়োজন সেরকম ভাবনা নিয়ে সাধন ভজনের প্রতি হতে হবে, না হলে হবে না। মহারাজ যুধিষ্ঠির বলিলেন, হে কৃষ্ণ, আদিদেব আপনি অনুগ্রহ পূর্বক মাঘ মাসিয়া শুক্লা একাদশীর বিশেষ বর্ণন করুন। শ্রীকৃষ্ণ বলিলেন, হে মহারাজ, মাঘ মাসের শুক্লপক্ষী একাদশী জয়া নামে বিখ্যাত। কি নামে? জয়া নামে বিখ্যাত। এই তিথি সর্বপাপ বিনাশিনী, সর্বশ্রেষ্ঠা, পবিত্রা, সর্বপ্রকার কাম ও মোক্ষ প্রদায়িনী। এই ব্রতের মধ্যে ব্রহ্মহত্যা, পাপ ও পিশাচত্ব বিনষ্ট হয় এবং মানবের কখনো প্রেতত্ব প্রাপ্তি হয় না। বলছে এই ব্রত পালন করলে তাকে প্রেতত্ব লাভ করতে হয় না। বুঝা গেল? এখন এখানে প্রশ্ন আসে, এখানে প্রেতত্ব আমরা বলি প্রেতায় নম, প্রেতায় বলবে যারা গত হয়েছে তাকে প্রেত বলা হয় যুক্তিতে। হরে কৃষ্ণ। হ্যাঁ, তাহলে এখানে কি বুঝা গেল? ওখানে যদি মৃত ব্যক্তিকে প্রেতায় বলতে, যিনি দেহ রেখেছে তাকে প্রেত শব্দটি প্রয়োগ করা হয়। প্রেত মানে ভূত প্রেত নয়, ওখানে শব্দ সংযোজন হয়েছে। তাহলে এখানে যে বলছে কখনো প্রেতত্ব প্রাপ্তি হয় না, তাহলে এইটা কি বুঝবেন আপনারা? প্রেত জনি একটা জনি রয়েছে, সে প্রেত জনি তাকে লাভ করতে হয় না। এই একাদশী মাহাত্ম্য বিষয়ে প্রসঙ্গক্রমে একটি আখ্যান বর্ণিত হয়েছে। যুধিষ্ঠির মহারাজকে শোনাচ্ছেন এই আখ্যান। এক সময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করিতেছিলেন, তথা দেবগণ বেশ সুখে বাস করিতে থাকেন। তাহারা পারিজাত পুষ্প সেবিত নন্দন কাননে বিহার করেন। দেবেন্দ্র নিজ ইচ্ছায় আনন্দ ভরে সেই সকল অপ্সরাকে নিত্যে প্রবৃত্ত করাইলেন। গান্ধর্ব গান করতে লাগলেন। আর পুষ্পদত্ত আর চিত্রসেন এবং তৎপুত্র প্রধান প্রধান গন্ধর্বগণ তন্মধ্যে ছিলেন। চিত্রসেনের পত্নীর নাম মালিনী, কন্যার নাম পুষ্পবন্তী, আর পুষ্পদত্তের পুত্রের নাম হচ্ছে মাল্যবান। এই মাল্যবান পুষ্পবন্তীর রূপে মুগ্ধ হইয়াছিল। বুঝা গেল? এখন এবার যদি বলে এরকম যদি পুরাণ যদি কেউ পড়ে, কেউ ভোগিল, সে যদি এরকম বাসনা নিয়ে দেখতে যায়, সে কি করবে? বুঝা গেল? কি নিবে, কি ভাবনা নিবে সে? তাহলে এখানে আমরা জেনে রাখুন, মনুষ্য যে না ভোগ করে তার থেকে বেশি ভোগে পড়ে থাকে দেবতাগণ। বেশি ভোগে পড়ে থাকে। তা ওই জন্য ওরা ওই সব যাগুলো করে ওইগুলো প্রভাব কোথায় পড়ে? এই মনুষ্য লোকের মধ্যে পড়ে। তাহলে এইসব শাস্ত্র যদি পড়া যায়
তাকে সেরকম ব্যক্তিকে তাকে সেরকম বুঝাতে হবে, তবে তো বুঝবে, নাহলে সম্ভব কি হবে না। তাই ইন্দ্রের তুষ্টি বিধানের জন্য তাহারা উভয়েই নিত্য যোগদান করতে লাগলো, নৃত্য করতে লাগলো। কিন্তু তাদের উভয়ের প্রতি আসক্ত থাকার জন্য কি হলো, বিক্ষেপ বুদ্ধি পরস্পর কেবল বদ্ধ দৃষ্টি অবস্থায় দণ্ডায়মান ছিল, দাঁড়িয়ে ছিল, নৃত্য করতে করতে দাঁড়িয়ে গেছে। তাদের এইরূপ ভাব তাল ভঙ্গ এবং গীত বর্জন দেখিয়া তাহারা দেবরাজ ইন্দ্র তাহা বুঝিতে পারিলেন, এই গন্ডগোল হয়েছে। তখন কোপবশত তিনি তাহাদিগকে শাপ প্রদান করিলেন, হে মূঢ়, তোমরা আমার আজ্ঞাভঙ্গ করিতেছ, তোমরা দুইজন পিশাচ জনি লাভ করিয়া মর্ত্যলোকে কুকর্মের ফল ভোগ কর। এইরূপে ইন্দ্র কর্তৃক শাপগ্রস্ত হইয়া তাহারা দুইজন অতিশয় দুঃখিত মনে হিমালয় পর্বতে পতিত হইল। ইন্দ্র শাপে কি হলো, পিশাচত্ব প্রাপ্ত হলো, আর দুজনে কষ্ট ভোগ করতে লাগলো। হিমালয়ে প্রচন্ড শীত, কাতর, নিজেদের পূর্ব পরিচয় বিস্মৃত হয়ে গেল, আর অতি কষ্টে কাল অতিবাহিত করতে লাগলো। একদিন পিশাচ নিজ পত্নী পিশাচিকে বলিল, অল্প পাপ করি নাই। দেখুন বলছে অল্প পাপ করি নাই, শব্দটা কখন এলো, যখন তাকে এই অভিশাপ পিশাচত্বটা লাভ করিয়ে কষ্ট ভোগ করালো। আচ্ছা, এই যদি তাকে এই জনিটা যদি না দিত, ও বলতো আমি কম পাপ করি নাই, হতো? কোনদিন হতো না। বুঝা গেল? তার এরকম পজিশন যদি কলিযুগে আসে, ভগবান ওই জন্য মুনি ঋষিদের ব্রাহ্মণ করে যা তেজ ছিল সব তেজকে নিয়ে চলে গেছে। কেন? কলিযুগ তো নানা রকম দুষ্ট আচরণের যুগ। এরকম যদি ব্যক্তি থাকতো, আমাদের তো প্রতি মুহূর্তের ক্ষেত্রে কত দোষ, ওই অভিশাপ দিতে দিতে সবগুলো ওই নানা জনিতে চলে যেত। হরে কৃষ্ণা। এই জন্য ভগবান তিনিও দেখলেন না, কলিযুগে এরকম ব্যক্তিকে যদি রাখা যায় মহা সমস্যা পড়ে যাবে, তাহলে একটাকেও খুঁজে পাওয়া যাবে না, ইতর জনিতে সব চলে যাবে। হ্যাঁ, এই জন্য ভগবান তিনি কৃপা করে একটা দিক দিয়ে আমাদের বাঁচিয়ে রেখেছেন। হ্যাঁ বাবা, ওই পজিশন মানুষকে বা তাদেরকে রাখেননি, দেননি সে শক্তি। হরে কৃষ্ণ। তাহলে সে যে পাপ করেছে, এটা তার অনুশোচনা। বোঝা গেল? সংশোধন কাকে বলা হয়? আমি যে অন্যায় করেছি, এই যে তার অনুশোচনা আসে, পাপে লিপ্ত হবে না, না, সেটাকে বলা হয় সংশোধন। আর যদি দেখলো বহুদিন জেল খেটে এলো, বহু কিছু করে এলো, আবার সে পূর্ণ সেই আগের কাজে লেগে গেল, তাহলে কি সে সংশোধন হলো? হলো না। কলিযুগে এইটাই হবে। হরে কৃষ্ণ। এটা হচ্ছে, এটা কলিতে এরকম হবে, আর তাই হচ্ছে। একাদশী তিথি উপস্থিত হইল, তারা একটি অসত্য বৃক্ষের তলে নিরাহার নির্জলা অবস্থা দিবরাত্রি যাপন করে, নিরাহার, খাওয়া দাওয়া ত্যাগ করেছে। কিন্তু আজকে একাদশী কেউ জানে না, ওরা জানতো না। শীতের প্রকোপে নিদ্রা সুখ অনুভব করিতে পারিল না। একাদশীতে বলা আছে নিদ্রা জাগরণের বিশেষ মহিমা রয়েছে, আর খাওয়া দাওয়া না করলে ঘুম হবে না, কষ্ট রয়েছে, ঘুমও হয়নি। ইন্দ্র সাপে পীড়িত তাদের সমস্ত দিব ওই রূপে অতীত হইল। পরদিন সূর্য উদয় দ্বাদশী তিথি উপস্থিত হইল। জয়া একাদশীতে তাদের ওই অনাহার ও রাত্রি জাগরণের ভক্তির অঙ্গ যাজিত হয়ে গেল। দেখুন, তথাপি ভগবান খুব কৃপালু, দয়ালু। হ্যাঁ, তিনি তবু তাকে কিছু দিয়েছে। তথাপি মনের মধ্যে ওদের ফলটা হওয়ার কারণ কি? যে অন্যায় করেছে, সে ভগবানের ঠাকুর কবে মুক্ত হবে, ঠাকুর কৃপা করো, হে গোবিন্দ কৃপা করো, দয়া করো। বুঝা গেল?
ওই যে কষ্টতে ভগবানকে ডাকছে। এই জন্য ভগবান তো জগতে আধ্যাত্মিক, আদি দৈবী, আদি তিনটা কষ্টকে এই জন্য রেখেছে। কিসের জন্য? হরিকে ডাকার জন্য। নিতাই গৌর প্রেমানন্দে। মানুষের যদি রোগ শোক জরাব্যাধি না হতো, পূর্ণ ভোগে যদি পড়ে থাকতো, হরি হরি কেউ বলতো না, বুঝলেন? কোন ঠাকুর দেবতার কাছে যেত না, ভুল ভ্রান্তিও করতো না, বুঝা গেল? এই যে বলে ভগবান এইটা রাখি, এইটা রাখলো, বেটারা আসবে আমার কাছে, আসবে দুঃখ পেয়ে কষ্ট পেয়ে আমার কাছে আসবে, হরি হরি বলবে, উদ্ধার করো উদ্ধার করো। অর্থ টাকা পয়সা দিয়েও তবু সেই রেহাই পাবে না, তবু বলে ঠাকুর উদ্ধার করো, কৃপা করো, বুঝা গেল? হরে কৃষ্ণা। এই জন্য ভগবান রাখলেন। এই ব্রত পালনের ফলে বিষ্ণুর কৃপায় তাদের পিশাচত্ব দূর হলো। দেখুন কার কৃপায়? বিষ্ণুর কৃপায়। কেন? এই যে ব্রতটা করেছে, হ্যাঁ, ভগবান বিষ্ণু তার প্রতি কৃপা হলো। পুষ্পবন্তী ও মাল্যবান উভয় তাহাদের পূর্বরূপ পুনরায় প্রাপ্ত হইল। পিশাচত্ব থেকে মুক্ত হয়ে গেলেন, পূর্বে যে রূপ ছিল সেই রূপে প্রাপ্ত হয়ে গেল। অতঃপর তাহারা উত্তম বেশে ভূষিত হইয়া স্বর্গে গমন করিল। উত্তম বেশে যা ছিল বেশভূষার দ্বারা চলে এলে। কেন না? কৃষ্ণ কৃপা যারা পায় তার তো কিছু একটা স্পেশাল থাকবেই। হরে কৃষ্ণা। হ্যাঁ, বিশেষ ভগবানের কৃপা পেলে তার তো একটা স্পেশাল থাকবেই, বিশেষ কিছু থাকবে। এইটা হলো তার বিশেষ। দেবরাজ ইন্দ্রের সম্মুখে উপস্থিত হইলে তিনি তাহাদিগকে দর্শন করিয়া আশ্চর্যিত হইলেন। ইন্দ্র অবাক হয়ে গেছে। কেন না? এই পিশাচত্ব থেকে সহজে উদ্ধার পাওয়ার খুব কঠিন, এটা সে জানে, বুঝলেন? তখন ইন্দ্র জিজ্ঞাসা করিলেন, কোন পুণ্য ফলে তোমাদের পিশাচত্ব দূর হইল? আমার সাপ হইতে কে তোমাদিকে কে মুক্ত করিল? মাল্যমান বলিলেন, হে প্রভু, ভগবান বাসুদেবের অনুগ্রহে জয়াবতের পুণ্য প্রভাবে আমাদের পিশাচত্ব দূরীভূত হইয়াছে। কার কৃপায়? ভগবানের কৃপায়। এই ভগবান বলেছিল বলে হয়তো কোপ বিস্তার করতে পারেনি। হরে কৃষ্ণ। যদি ওর থেকে যদি দুর্বল ব্যক্তি বলে, ও আমার দ্বারা আমাকে করেছে, বলে হ্যাঁ তুই করেছিস, তার কাছে গিয়ে হয়তো ঝামেলা পাকাতো, তুই কেন করেছিস, কেন তুই মুক্ত করেছিস? হরে কৃষ্ণ। এই জগতে হয় না, হ্যাঁ কেন করেছিস, আমি করেছি, তোর কি হয়েছে? আর কিছু ভোগ করত, কিন্তু বললেন না কেন? না, ভগবান শ্রী গোবিন্দের কৃপাতে সম্ভব। মহারাজের গলায়, মহারাজের গলার পরিচয়টা তাহাদের বাক্য শ্রবণ করিয়া ইন্দ্র বলিলেন, হে মাল্যবান, তোমরা এখন হইতে আবার সুধা পান করো, আবার সুধা পান করো। আর কিছু বললেন না। কেন? ভগবান শ্রী গোবিন্দ যাকে কৃপা করে, ভগবানই তো সব সংবিধান, ভগবানই তো সব বিধান। এবং ইন্দ্রকে যে কাজের যে দায়িত্ব দিয়েছে, কে? ভগবানই দিয়েছেন। যদি না হতো, আমাদের গোস্বামীগণে কীর্তন কেন পাচ্ছি, তুমি সর্বেশ্বরেশ্বর ব্রজেন্দ্র কুমার, তোমায় ইচ্ছায় বিশ্বে সৃজন সংহার, তব ইচ্ছা মতে ব্রহ্মা করেন সৃজন, তব ইচ্ছা মতে বিষ্ণু করেন পালন, তব ইচ্ছা মতে শিব করেন সংহার, তব ইচ্ছা মতে মায়া সৃজে কারাগার। তা কেন বলা হল? তাহলে ভগবানই সবই করেন, এই জন্য তিনি হয়ে গেলেন। হরিবাসর ব্রতে যাহারা আসক্ত এবং যাহারা কৃষ্ণ ভক্তি পরায়ণ, তাহাদি সব মানবগণ আমাদেরও পূজ্য জানিবে, ইহাতে কোনো প্রকার সংশয় নাই। কে বলল? সে ইন্দ্র বলছে। যারা একাদশী ব্রত পালন করেন, হরিবাসর ব্রত পালন করেন, হরিবাসর প্রতি আসক্ত, গোবিন্দের প্রতি খুব আসক্ত, ভক্তি পরায়ণ, তাহাদি সব মানবগণ আমাদেরও পূজ্য, মানে দেবতাগণেরও পূজ্য, সকল জনেরও পূজ্য। হরে কৃষ্ণ।
সকলের পূজ্য, দেবতার যদি পূজ্য, সকলের তিনি পূজ্য। তাহলে বোঝা গেল কিরকম এখানে স্থাপন করলেন তিনি। তাহলে এই লীলার দ্বারা তিনি এই একাদশীর মহিমাকে বিশেষভাবে এখানে জানিয়ে দিলেন। বোঝা গেল? হরে কৃষ্ণ। তাহলে একাদশী ব্রত করেও গোলক বৃন্দাবনে যাওয়া যায়, ভগবত পাদ পদ্ম লাভ করা যায়, হরি নাম করেও ভগবানের কাছে যাওয়া যায়, সাধু সঙ্গ করেও যাওয়া যায়, সৎসঙ্গ করেও যাওয়া যায়। 64 অঙ্গের মধ্যে একাদশী ব্রত একটা পড়েছে। বুঝা গেল? হরে কৃষ্ণ। এই জন্য বলছেন ইহাতে কোন প্রকার সংশয়, এই জন্য একাদশী ব্রত সম্বন্ধে যেন সন্ধিহান যেন না, সংশয় যেন না হয়। এই দেবলোকে তুমি পুষ্পবন্তীর সহিত ইচ্ছানুরূপ বিহার করো। হে মহারাজ, এই জয়া ব্রত ব্রহ্ম হত্যা রূপ পাপকেও বিনাশ করে। এই ব্রতর দ্বারা সর্বপ্রকার দানের ফল লাভ হয়। যত প্রকার দান রয়েছে সর্বদানের ফল লাভ করা যায়। সম্পূর্ণরূপে সমস্ত যজ্ঞ কৃত হইয়া থাকে। সকল প্রকার যজ্ঞ আদি যা কিছু হয় সবকিছু কার্য সমাধা হয়ে থাকে এবং কল্পকটিকাল আনন্দের সহিত বৈকুণ্ঠে বাস হয়। কল্পকটি, ওরে বাবা, কল্পচিত বিরাট ব্যাপার। হ্যাঁ, জয়া ব্রত কথার পঠন ও শ্রবণ হইতে ও অগ্নিষ্টম যজ্ঞের ফল প্রাপ্তি হইয়া থাকে। এই ব্রত যিনি শ্রবণ করবেন তিনি অগ্নিষ্টম যজ্ঞের ফল প্রাপ্তি হয়। আজ এখানে থাক, সময় হয়ে গেছে। মহারাজ কিছু বলবেন? তাই মহারাজের শ্রী চরণ কমলে সকল বৈষ্ণব বৈষ্ণবী সকলের চরণ কমলে পুনঃ পুনঃ দণ্ডবত প্রণাম। আপনারা কৃপা করুন, আশীর্বাদ করুন যেন এইভাবে হরিগুরু বৈষ্ণবের মহিমা গুণগান কীর্তন করে আমার নরাধম পাপিষ্ট জনকে যেন আমি ধন্য করতে পারি। হইয়াছেন হইবেন প্রভুর যত দাস, সবার চরণ বন্ধু দন্তে করি গাছ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। সবাই বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে,
Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. I go to Hari Bol, Nitai Gaur Premanande Hari Hari.